একটি প্রশ্ন আমাদের মধ্যে প্রায়শই ঘুরপাক খায় যে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে কোন দেশ বাংলাদেশকে সাপোর্ট করবে আর কোন দেশ মিয়ানমারকে সাপোর্ট করবে। বন্ধুরা চলুন এর উত্তরটা খুঁজে দেখি। বাংলাদেশ প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনো রকম সংঘাতে না জড়িয়ে কূটনৈতিকভাবে মিয়ানমারের সাথে সমস্যার সমাধানের জন্য, কিন্তু বারবার মিয়ানমার বাংলাদেশকে উস্কানি দিয়ে যাচ্ছে। বারবার মিয়ানমার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে যাচ্ছে। বাংলাদেশের ভেতরে প্রায়শই মটরশেল নিক্ষেপ করে থাকে মিয়ানমার, আবার সেই সাথে সীমান্তে অস্ত্রশস্ত্র সহ সীমান্তে সেনা মোতায়েন করে বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দিতে চায় মিয়ানমার। কিন্তু তারপরও বাংলাদেশ কখনো যুদ্ধে জড়াতে রাজি নয়। বাংলাদেশ কখনোই আগে মিয়ানমারকে আক্রমণ করবে না, তবে মিয়ানমার যদি বাংলাদেশকে আক্রমণ করে বসে তাহলে বাংলাদেশ কখনোই ছেড়ে কথা বলবে না। আর সেক্ষেত্রে যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লেগে যায় তাহলে বিশ্বের কোন দেশ বাংলাদেশকে সাপোর্ট করবে আর কোন দেশ মিয়ানমারকে সাপোর্ট করবে জেনে আসি। তবে শুরুতে আপনাদের একটা কথা বলে দিই, 2019 সালের ডিসেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আনা রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘে ভোট দেওয়া হয়েছিল। 193টি সদস্য দেশের মধ্যে 134টি দেশ বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল। মানে তারা বলেছিল বাংলাদেশে যে রোহিঙ্গা রয়েছে সেগুলো অবশ্যই মিয়ানমারে ফেরত দেওয়া উচিত এবং মিয়ানমার কাজটা ঠিক করছে না। বন্ধুরা এর মধ্যে 9টি দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছিল, মানে তারা মিয়ানমারকে সাপোর্ট করেছিল। আর বাংলাদেশ এবং মিয়ানমার কোনো দেশকে ভোট দেয়নি প্রায় 28টি দেশ। তারা রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো রকম মন্তব্য করেনি। তো যাই হোক, নাম্বার 1 তুরস্ক। মুসলিম দেশ তুরস্ক সবসময় বাংলাদেশকে সাপোর্ট করে। রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে তুরস্ক বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। যদি বাংলাদেশ এবং মিয়ানমার যুদ্ধ লাগে তাহলে তুরস্ক সরাসরি বাংলাদেশকে সমর্থন করবে। তবে ভারতের পক্ষে গিয়ে এবং চীনের বিপক্ষে গিয়ে বাংলাদেশের জন্য যুদ্ধ করা তুরস্কের জন্য অস্বস্তিকর হতে পারে। নেক্সট যুক্তরাষ্ট্র। আমেরিকা কিন্তু রাখাইন রাজ্য দখল করতে চায় এবং সেখানে আমেরিকা নতুন রাষ্ট্র গড়তে চায়, কিন্তু আমেরিকার সেই প্রস্তাবে রাজি হয়নি বাংলাদেশ। তবে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে আমেরিকা কিন্তু বাংলাদেশকেই সমর্থন করবে, কারণ মিয়ানমারের ভেতর আমেরিকা নতুন একটি রাষ্ট্র গড়তে চায়। নেক্সট ইরান। বন্ধুরা রোহিঙ্গাদের পক্ষে জনসমর্থন রয়েছে ইরানের। বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে বাংলাদেশের পক্ষ নিবে ইরান, তবে চীনের বিপক্ষে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে না ইরান। নেক্সট চায়না। বন্ধুরা বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশের সাথে চীনের সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, তাই যুদ্ধ বেঁধে গেলে চীনের ভূমিকা হবে নিরপেক্ষ। তবে আমেরিকা যদি হস্তক্ষেপ করে তাহলে চীন আর বসে থাকবে না। সেক্ষেত্রে চীন কিন্তু মিয়ানমারের হয়ে যুদ্ধ করবে, সে যতই বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক হোক না কেন। তাছাড়া জাতিসংঘে রোহিঙ্গা নিয়ে যে ইস্যু উঠেছিল সেই ইস্যুতে কিন্তু চীন মিয়ানমারকে সাপোর্ট করেছে এবং বাংলাদেশের বিপক্ষে ছিল চীন। নেক্সট ইন্ডিয়া। দেখুন বন্ধুরা, যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে ভারত বাংলাদেশকে সাপোর্ট করত, কিন্তু যেহেতু এখন ভারত মদতপুষ্ট সরকার বাংলাদেশে নেই, তাই ভারত কিন্তু চাইবে মিয়ানমারকে সাপোর্ট করতে। কিন্তু তারপরও বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে ভারত কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এছাড়া জাতিসংঘের যে ভোট হয়েছিল সেখানেও ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করেছিল, খুবই শিয়ানা একটা মাল। তবে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে আমেরিকা এবং চীন যদি সরাসরি লিপ্ত হয় সেক্ষেত্রে আমেরিকার অনুরোধে চীনের বিপক্ষে যুদ্ধে নামতে পারে ভারত। তো সেক্ষেত্রে আবার ঘুরে ফিরে বাংলাদেশকে সাপোর্ট করতে হবে। নেক্সট রাশিয়া। দেখুন বন্ধুরা বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশের সাথেই সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে রাশিয়ার। এই জন্য বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে রাশিয়া কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করবে। যদি কোনো ক্ষেত্রে রাশিয়া সরাসরি যুদ্ধে নামে তাহলে আমেরিকার বিপক্ষে এবং চীনের পক্ষে হয়ে যুদ্ধ করবে। তাছাড়া রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া কিন্তু বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি, রাশিয়া সাপোর্ট করেছে মিয়ানমারকে। নেক্সট ইসরায়েল। দেখুন বন্ধুরা মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক রয়েছে ইসরায়েলের, তবে আমেরিকা যদি বাংলাদেশের পক্ষে যুদ্ধে নামে তাহলে ইসরায়েল কিন্তু মিয়ানমারকে সাপোর্ট করতে পারবে না। এক্ষেত্রে হয় ইসরায়েলকে চুপ করে বসে থাকতে হবে আর না হয় বাংলাদেশের পক্ষ হয়ে যুদ্ধ করতে হবে, কারণ আমেরিকা যেদিকে যাবে ইসরায়েলকে সেদিকে যেতে হবেই। নেক্সট ইউনাইটেড কিংডম। বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে বাংলাদেশকে সমর্থন করবে যুক্তরাজ্য। যেহেতু আমেরিকাও পক্ষে থাকবে সেহেতু বাংলাদেশের পক্ষে থাকতে হবে যুক্তরাজ্যকে।
নেক্সট জাপান। বাংলাদেশের সাথে জাপানের ভালো সম্পর্ক থাকলেও জাতিসংঘে নীরব ভূমিকা পালন করেছে জাপান। আর বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে তারা নিরপেক্ষ ভূমিকায় পালন করবে। আর যদি যুদ্ধ করতেই হয় তাহলে ভারত এবং আমেরিকার পক্ষে এবং মিয়ানমারের বিপক্ষে যুদ্ধ করবে। নেক্সট ফ্রান্স। রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে ফ্রান্স। যদিও বাংলাদেশের সাথে ফ্রান্সের সম্পর্ক খুব একটা ভালো না, কিন্তু তারপরও ফ্রান্স বাংলাদেশকে সমর্থন করে থাকে। তো বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে ফ্রান্সের সমর্থন পাবে বাংলাদেশ। নেক্সট মালয়েশিয়া। মুসলিম দেশ মালয়েশিয়া রোহিঙ্গাদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হয় তাহলে বাংলাদেশকে সমর্থন করবে মালয়েশিয়া। নেক্সট জার্মানি। দেখুন বন্ধুরা, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশকে সমর্থন করেছে জার্মানি। যদি বাংলাদেশ মিয়ানমারের মধ্যে যুদ্ধ হয় তাহলে জার্মানির সমর্থন পাবে বাংলাদেশ। নেক্সট কানাডা। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে কানাডা। তো সেই হিসেবে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হলে বাংলাদেশকে সমর্থন করবে কানাডা। অস্ট্রেলিয়া। রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। তাই বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশকে সমর্থন করবে। ইন্দোনেশিয়া। যেমনটা জানেন, ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশের অনেক ভালো সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হলে ইন্দোনেশিয়ার সাপোর্ট পাবে বাংলাদেশ। নেক্সট আফগানিস্তান। বন্ধুরা, আফগানিস্তানের সাথে বাংলাদেশের বেশ ভালো সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হলে আফগানিস্তানের সমর্থন পাবে বাংলাদেশ। এছাড়া যুদ্ধে বাংলাদেশের প্রতি জোরালো সমর্থন থাকবে আজারবাইজান, বেলজিয়াম, মেক্সিকো, মিশর, ইরাক, জর্ডান এবং নাইজেরিয়া। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে হাইপোথিসিস বিষয়। আর যেমনটা জানেন, পলিটিক্স মানেই কিন্তু দুমুখ সাপ। কে কখন কোন দিক থেকে পোল্টি মারে কোনো হিসাব নেই। তাই বাস্তবে এই হাইপোথিসিস বিষয়গুলো নাও মিলতে পারে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।